আজ আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো মুসলমানরা কেমন, মুসলমানরা কত ভালো, মুসলমানরা কত ভালো, মুসলমানের আদর্শ কেমন, মুসলমানের আদর্শ কেমন হবে, মুসলমানরা কত ভালো, ওই বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো। ও মুসলমান শুনেলেন, দিল্লির সম্রাট মির্জা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, কি নাম বললাম? দিল্লির সম্রাট মির্জা জাহাঙ্গীর, তার বিবির নাম ছিল নূরজাহান। জোরে বলুন কি জাহান? নূরজাহান। ও মুসলমান, আমি আপনাদেরকে শোনাবো বিবি নূরজাহানের ঘটনা। মুসলমানরা কত ভালো, মুসলমানের আদর্শ কত ভালো, মুসলমানের নবীর আদর্শ কত ভালো, মুসলমানরা কত ভালো, সেই আদর্শ আমি আপনাদেরকে শোনাবো। হযরত নূরজাহানের কথা, বিবি নূরজাহান মির্জা জাহাঙ্গীরের বিবি, তার আমি আপনাদেরকে ঘটনা শোনাবো। কি শুনবেন না? শুনবেন না? শুনবেন ইনশাল্লাহ? বলবো ইনশাল্লাহ বলবো, কিন্তু আমি 10,000 টাকা দেখতে চাই। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো দেখো গোদা নিল। হে নগদ দিবাকিতে 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় গেছিল? কি বলছে চাচি? আরে চাচি 10,000 টাকা দিবে, আমি জানি না। বাপ উঠেছে, ছেলেকে দিবে না? বলেন ইনশাল্লাহ, বলেন 10,000 দেবেন? হ্যাঁ দিবে দিবে, হ্যাঁ তা আবার 10,000 দেবে। দেখেন দেনি হাদিসে বলছে আমারই বিবিতে আপনি 50,000 লিখেন। তা বলছে আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও। নাসিমা কে মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর পিয়ারা বান্দি নাসিমা গছিল। এ স্বামীর ও নামে দেখো টাকা দেখো দিল। আহারে দরদের স্বামী আছে কবরেতে, আল্লাহ দিও স্বামীকে তোর জান্নাত মাঝারে। আমি আপনাদেরকে শোনাবো বিবি নূরজাহানের ঘটনা, মারাত্মক ঘটনা বাবা। শুনলে গায়ে শিংড়ে উঠবে, নিজের চামড়া আপনার শ্রম গেলা খাড়া হয়ে যাবে। মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানরা কত ভালো, ওটা আপনাদেরকে শোনাবো। কিন্তু মুসলমান 10,000 টাকা 3টে হয়ে গেল, কিন্তু 4 নম্বরে আর একজন দরদি বলবো মাত্র 10,000। এই বাচ্চাটা হারিয়ে গেছে। আয় বাপ আয়, যার ছেলে বাবা হারিয়ে গেছে, আইসে 10,000 টাকা দিলিয়ে যাবা নাকি? হ্যাঁ, এই দেখেন পুরী ঝগড়াঝুলে বাড়ি, ওর বাবার নাম বাপ। তোমার কোথায় বাড়ি? ঝগড়া জলে বাড়ি। ওর বাপের নাম জুয়েল? বাপের নাম জুয়েল, ঝগড়া জলে বাড়ি। মায়ের নাম কি? তোর মার নাম জানো না? সুফিয়া। সুফিয়া নিশ্চয় মা, তোমার মা এসছে তো নাকি? কোনো টেনশন নাই বাপ, আমি আছি। যদি না হয় তো আমি নিয়ে যাবো। বসো, চেয়ার খান দাও। হ্যাঁ ঝগড়া যাও, ভয় নাই ভয় নাই, তোর মা আসছে আসছে। বসো বসো বাপ, বসো বসো। এই দেখো এক্ষুনি তোমার মা আইলো বুঝলি। এখানে বসো বাপ, এখানে বসো, এখানে বসো, এখানে হুজুর কাছে বসো। আচ্ছা বসো বসো বসো, আসছে তোর মা আসছে। আগো এই কাজ ছেলে গো, ওই যে তোর মা, ওই যে তাহলে কে? ও লিয়ে যান, যা বাপ যা। হাই হাই হাই, উঠা তোর মালাই। ওইটা মা নাকি? ও দেখো ধেনি, এখন যদি আমি কিছু বলি তো আমাদের দোষ, মৌলবীদের দোষ। এখনই 1টার বেশি 2টো লাই তো আবার দিনে 4 বের করে হারায়। আগেকার মা বোনদের 8টা 10টা 12টা করে বাচ্চা হয়েছে, একটাও হারায়নি। হ্যাঁ, আর এখনই 1টা 2টি হয়েছে, তাও বাবা দিনে 10 বার হারিয়ে দিয়েছে। কোন জ্বালা বলুন ধরে।
হ্যাঁ, হাই 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 হাই, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও। ও মা বোনেরা, আমার হাজির মধ্যে দান দিয়েছে তো মাদ্রাসা 3,000 দিয়েছে, 25,000 টাকা আর 22,000 দিয়ে দিবে। আল্লাহ হইল হইল, আমি জানি হাদিয়া এই 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 যে 50,000 কথা বলছি তো, 25,000 টাকার দাদা হাজিয়ান দেবে। হাজি সাহেব দিল 50, তার ধাঙ্গিনী দিয়েছে 25, বাকি নগদ হলো 3, বাকি হলো 22। আল্লাহর পেয়ারা বান্দি হাজিয়ান গছিল, তোমার পেয়ারা বান্দি 25,000 টাকা দিল। মাবুদ গো, তোমার বান্দার দানকে কবুল করে নিও, তোমার বান্দির দানকে কবুল করে নিও। আমি বলবো রাজাপুরের মানুষ নাম্বার 4-এ আর একজন দরদি 10,000 টাকার দাতা, 10 আর একজন নেব। আমি আপনাদের কাছে বলবো বাপ, 3 নম্বর 10,000 হয়ে গেছে, 4 নম্বর আর একটা 10,000 টাকা দাতা নাই বাপ, আগে নাই। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কি নাম, কি নাম, আহা, যোগ্য বাপের যোগ্য ছেলে হাফিজুল ছিল, বাপের কথা ছেলের মনে হয়ে গেল। আর দরদের বাপ আছে কবরেতে, 10,000 দিল দেখো বাপের নামেতে। এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না। এলেন হাফিজুল 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, আল্লাহ যেন চুম্পুল বানিয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই দিও। কত? 500 টাকা আল্লাহর বান্দাই দেখেন, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত। এ বাবা, এই 10,000 টাকা 4টি হইল। এই আপনারা আপনারা উঠলেন কেন? এই জন্য ধরলেছেন 10,000 লিলি, উঠলেই 10,000 লাগবে। হ্যাঁ এই বাবা, 4 নম্বর হইল, আর একটা 10,000 টাকা ইনশাল্লাহ, আর একটা লাগবে বাপ। ইসলামের খুঁটি 5, হাতের আঙ্গুল 5, আজান আপনাদের দেশে আজান কবার হয়? 4 বার না 5 বার? ঠিক করে বলেন। আমাদের দিকে 5 বারই হয়, আপনাদের দিকে 4 বার নাকি? গোটা পৃথিবী জুড়ে 5 বার। আচ্ছা বলেন, যদি 5 বার করে হয় তাহলে আল্লাহু আকবার বছরে কত হয়? আর পৃথিবীতে মসজিদ কতটা আছে জানেন? কতটা? পৃথিবীর জমিনে মসজিদ আছে 2 কোটির উপর মসজিদ আছে। এবার 2 কোটি মসজিদে যদি আপনার 5 বার করে আজান হয় তাহলে কত হয় বলেন তো দেখি? এ মুসলমান, ওটা পৃথিবী আল্লাহু আকবার টিকিয়ে রাখবেন, এটা হয় অবশ্যই টিকিয়ে রাখবেন। আজানের ধ্বনি এত মধুর, এত মধুর লাগে বাবা, শুনলে দিল দিয়ে, শুনলে অন্তর দিয়ে, শুনলে বুক ভরে যায়, মন ভরে যায়। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ইসলামের খুঁটি হলো 5, তাই নাম্বার 5-এ আর একজন দরদি গো মাত্র 10,000, আর একজন, আর একটা ভাগ্যবান যদি হয়ে যায়
5 নম্বর 10,000 টাকার দাতা এমন কোনো মা নাই, এমন কোনো বোন নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো বন্ধু নাই, এমন কোনো বাপ নাই বলে হুজুর আমার কাছে জানা আছে মাল নাই, পরে আমি 10,000 টাকা বলবো করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ। আর একজন 10 আর একজনের কাছে। আর একটা কথা বলিলি বা, এই যে বিল্ডিং চলছে বাবা, 5 তলা ফাউন্ডেশনের বিল্ডিং হয়েছে বাপ, আমি আপনাদেরকে বলবো বাপজি ইট বহুত ইট লাগে। আল্লাহ দেখেন আল্লাহর পেয়ারা বান্দি নুরনাহার গো ছিল, এ জননী গো 20 ব্যাগ সিমেন্ট লিখে দিল, লিখের 20 ব্যাগ সিমেন্ট। আর দোয়া করি আমি নুরনাহারের করো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। 30 একটু মুসাফা করো মুর্শিদ সাহেব নাখরাজে বাড়ি, 30 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও। একবার জোরে সরে বলি না রে তাকবীর। এমন ভাবে মনে হচ্ছে বাপ তকবীর আপনাদের মনে হচ্ছে হসপিটালে ছিলে এসে কেবলই বসিলেন নাকি? জোরে বলি না রে তাকবীর, আরে জোরে বলে না রে তাকবীর। একটা কথা বলেন তো, যাদের বিয়ে হয়নি বিয়ে 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 তারা তকবীর দেবে, আর মুরব্বী যাদের বিয়ে হয়ে গেছে তারা দিবেন না? চুপ থাকবেন, দেখি আওয়াজটা কার বেশি হয়। যাদের বিয়ে হয়নি তারা বলো না রে তাকবীর। ব্যাটারি দাও, সব ফ্রি ফায়ার পাবজি গেমে শেষ। ও যুবক, ফ্রি ফায়ার পাবজি গেম খেলবা যারা, 12টা ক্ষতি হবে তাদের। 12টা কি কি ক্ষতি হবে সেটা আমি তোমাদেরকে শোনাবো। আনিকুল এই দেখেন 1500 টাকা আল্লাহ কবুল করে নিও। ও দেখেন নাকরাজে বাড়ি আল্লাহর বান্দা, তিনি বলছেন আমি 30 ব্যাগ সিমেন্ট দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 ব্যাগ সিমেন্ট মানে এখন 350 টাকা করে বস্তা। ও মুসলমান গো, 10,500 টাকা দাম। আর একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রব্বিয়ানা বান্দা কোথায় বসেছিল, 30 ব্যাগ সিমেন্ট দেখো দেখো না নিল। ও রাজাপুরের মানুষ, আপনাদের দুবড়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। দুবড়া ঘাসে গলায় দড়ি দেওয়া হয় নাকি? হয় না। নাকরাত থেকে এই যে যদি 30 বস্তা হয় তাহলে গ্রামের মানুষের ক বস্তা দেওয়া দরকার? মা ভাইরা, আমার বাবারা আর আমার মা বোন, এই মা বোনদের দান আসছে না, লক্ষ্মীর ভান্ডার পাইনি সব নাকি? ঢুকেনি গো? হ্যাঁ ঢুকেছে না? হ্যাঁ তাহলে তো দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। আমি আপনাদেরকে বলবো বাপ, 4 নম্বর 10,000 হয়ে গেল, 5 নম্বর আর একজন দরদি গো 10,000। আল্লাহ মাহবিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ জানে সম্পদ বানিয়ে দাও। এ বাবা আর একটা আল্লাহর বান্দা বান্দি কেউ নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে শোধ করব ইনশাল্লাহ 10,000। একটা বাপ এমন কোন জরুরি এতগুলো লোকের ভিতরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই? হা বাবা নাই। ওই সেখানে দিয়েছে 25। হেড মৌলবীর নাম বলবো নাকি? বুঝলি
আল্লাহ, এই দেখেন হেড বলবি বলছে আমি দেব 10,000। একবার চিনিয়ে বলি না রে তুমি আল্লাহ রবিয়ারা মালা মালা না আজি জগ ছিল এ 10,000 টাকা মা বাপের নামেতে দিল আর তোমা করি আমি তার মা বাপের কালো আল্লাহ দিও দিও তুমি দানের বদল। আহা, দেখেন 5টা হয়ে গেল। আমি আর আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। কেউ যদি দেয় তো ছাড়বো নাকি? দিলে তো লিব না বলেন, কি মনে হয়? এবার আমি আপনাদেরকে বলবো 10 জন হয়ে 5 জন হয়ে গেল। আমি আপনাদের কাছে 10 জনের আশা করেছিলাম। আর আমি তো রাজাপুরের মাটিতে বাপ, এই দেশের মাটিতে 10 জন 10,000 টাকা তো কোনো ব্যাপারই নাই। মামা এ বাপজির নাম তো লিখাই হয়নি আমার। সিদ্দিক বাপজি কত? সুবহানাল্লাহ, ধরা বলি নারে তাকবীর, আরো বলি নারে তাকবীর, ধরা বলি দিন ইসলাম, দিন ইসলাম, ধরা দিন ইসলাম, দিন ইসলাম। মুখ দিয়ে পারছে না, বলেন জিনাবাদ জিনাবাদ। এখানে নেতার পেছনে তেল দেওয়ার লেগে হচ্ছে ভাঙিয়ে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও। নেতাকে তেল দেওয়ার লেগে নাকি? আবার আমাদের দেশে কিছু নেতার পেছনে তেল মাখাইনে লোক আছে, বুঝলেন? ওই নেতার পেছনে তেল মাখাইতে মাখাইতে গিরামে এসে মনে করছে আমি বড় নেতা। এরকম লোক আছে না নাই? জোরে বলো, কথা কয় না। হ্যাঁ হু না করলে বক্তব্য হিলি মানাবে? হ্যাঁ এ বাবা, হ্যাঁ আমি দিব আওয়াজ, আমি দিব ওয়াজ আর আপনারা দিবেন আওয়াজ, তবে কে তো বরাবর হোগা। হ্যাঁ জি, এখানে বাবাজি সিদ্দিক সাহেব মাদ্রাসার ক্যাশিয়ার, উনি বলছেন আমি 100 বস্তা সিমেন্ট দিব। ধরে বলুন আরে তাকবীর। আল্লাহ রবিয়ারা বান্দা এ সিদ্দিক বাবাজি ছিল 100 সিমেন্ট দেখো মাদ্রাসাতে দিল। ভগবানের দুঃখ করি রব্বানা, আল্লাহ তুমি দানের পাল্লা কখনো ভুলো না। আল্লাহ বান্দা তোমার বান্দা 100 ভাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। 100 ভাগ সিমেন্টের দাম 35,000 টাকা দাম রে বাবা। ও মুসলমান, আল্লাহ রাস্তা দিলে কমে যাবে না। আমার মনে হয় রাজাপুরের মাটিতে আর একটা আল্লাহর বান্দা 100 ভাগ সিমেন্ট দেওয়ার মতন কেউ নাই। আছে নাকি? আছে? হ্যাঁ আমার মনে হয় নাই, চিল্লিও হবে না। হ্যাঁ আছে না? হাফেজ জহিরুল বলছে আছে আছে, দিছে না কেন? ওরা দিবে না? বাড়িতে বাথরুম করবে, টাইলস বসাবে, মার্বেল বসাবে, হ্যাঁ নাকি? এ মুসলমান 100 ভাগ সিমেন্ট দেনে বালা এমন কোন মুসলমান আর একজন যদি থেকে যেত, আমার বুকটা ঠান্ডা হয়ে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এমন কোন আল্লাহর বান্দা হবে না? আর একটা আল্লাহর বান্দা নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? হ্যাঁ এ বাবা, যা হোক আমি আপনাদের কাছ থেকে সিমেন্টের পরে যাব, কিন্তু আমি আপনাদের কাছ থেকে টাকার কথা 10 জনের কাছে দেখতে চাই। 10 জন আশায়ে মুবাশশিরা, 10 জন সাহাবার সঙ্গী হয়ে জান্নাতে যাব। তাই আমি আপনাদের কাছে 5,000 5,000 5,000 5,000 করে টাকা আমি আপনাদের কাঁধকে শুনিয়ে দিই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আশরাফুল মেম্বার দেখো মাওলা কোথায় বসেছিল। 25 ব্যাগ সিমেন্ট দেখো দেখো পড়ে পেলে নাকি? বাচ্চা ছেলেদের টাকা আছে দেখি। আল্লাহুম্মা আমিন। গো শোনা, এ তো তোমারই কার আছে, ব্যাগটা নিয়ে যাও মানিক। বেশি পয়সা নাই, বলা হবে না, কটা আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আমি তো আপনাদেরকে বলবো আশরাফুল বিশ্বাস মেম্বার দেখো কোথায় বসেছিল।
প্রতিভাগে শিবির দেখো দেখো গো লিখিল আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি আমি আপনাদের কাছে 10,000 নয় 50,000 নয় আমি 5,000 5,000 5,000 করে 10 জন দরুদিকে বলবো ও আল্লাহর বান্দা ও নবীর উম্মতের দল আল্লাহর বান্দা নবীর গোলাম কে আছে বলো বলো 5,000 করে টাকা আমি 10 জন দরুদিকে দেখতে চাই। 5 আল্লাহ 5 ব্যাগ না 5,000 ও 5 ব্যাগ শিবির আল্লাহ আমি 5,000 এই দেখেন লিখেন এই বাবজি 5,000 টাকা কি নাম পিয়ারুল 5,000 নাম কি ও এই এই প্রশ্ন কে লিখে দেবো এখানে নামটা লিখে দাও আর যে শুনবা সে 50,000 টাকা লিখো 50,000 টাকা আমার হাতে মাদ্রাসা লেগে দিয়ে দেবা আর একবারে উত্তর দিয়ে দেবো ভালোভাবে দারুণভাবে দিয়ে দেবো এত কথা থাকলো পকেটে থাক তাবিজ করব এতে একটা জিনিস লিখে পাঠাইছে আমি আপনাদেরকে বলবো না এখন কিন্তু বলবো কিন্তু যে লিখেছে তার নাম জানবো আর তার কাছে 50,000 টাকা লিখবো ভয় আর আসবে না হ্যাঁ বলেন আর আসবে ও জীবনেও আসবে না অত সহজ নয় মারা গেছে যোগ্য মা বাপের যোগ্য ছেলে বাবু ছিল 5,000 টাকা দেখো দেখো দান দিল আরো দোয়া করি তাহার মা বাপের কারণ আল্লাহ দিও তোর মা বাপকে সুখের জীবন আরো দোয়া করি আমি করে মিনতি আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি বলেন চাষির মারা কাছে 500 টাকা দিয়েছে লালচন সে 5,000 কেন 5,000 দেবে কেন 10,000 দেবে এই বাবজি সিদ্দিক সাহেব এই দেখেন লালচন্দ্রের 10,000 টাকা লিখেন না রে তকবীর এই ওই পকেটে যা আছে দেন 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 এই আপনি দেন যা আছে নগদ দেন নগদ দেন নগদ লাগবে নাহলে মূল বিহারে পয়সা হবে না আছে না লেছেন এই দেখেন লালচান সে 500 টাকা নগদ 9,500 টাকা বাকি আল্লাহ তার নাকিতে করো না কেউ ফাঁকি আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি আল্লাহ যা দিলে ভালো খাই তাই দিও আল্লাহ তুমি জানে জানে মানে বরকত দিও আল্লাহ তার ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ মাবুদ গো আল্লাহ তোমার বান্দা বান্দিরা দিনের জাত ইসলামের সরকার দান করে আল্লাহ সকলের দানকে কবুল করো মাবুদ গো বহু টাকা বহুদিকে মানুষের চলে যায় আল্লাহ রাস্তা দিলে কিয়ামত পর্যন্ত এটা জমা হয়ে যায় কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে হ্যাঁ दुनिया के मुसाफिर मंजिल तेरा कबूल गए मखमल पे सोने वाले मिट्टी में सो रहे हैं दुनिया बनी गई जब से लाखों करोड़ों आए तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए ओ बंधु আজ মখমলের বিছানায় কালকে তুমি মাটিতে শোবা ওই কবরেতে যাবা একদিন দুদিন 3 দিন হবে 4 দিন 6 দিনের মাথায় তোমার হাতের আঙ্গুলের কুনি গেলা খুলে 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 পড়বে 17 দিনের মাথায় তোমার মাথার চুল গলা খুলে যাবে
40 দিনের মাথায় তোমার গোটা শরীরের যত সমস্ত চামড়া যত মাংস রয়েছে পোকার ইন্ধন হবে, পোকায় খাবে। 50 দিনের পরে খুঁড়ে দেখো তোমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস খুঁজে পাবা না। আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহর বান্দা, আমি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম, তার মধ্যে হয়ে গেছে 4 জন, বাকি আছে 6 জন। আপনারা দেরি করবেন নাকি? তাড়াতাড়ি করে বলবেন। একজন আল্লাহর বান্দা মাত্র 5,000। এই মহিলার ভাই মারা গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। ভাইয়ের জন্য বোনের এত দরদ, ভাইয়ের জন্য বোনের এত মহাব্বত, ভাইয়ের জন্য 500 টাকা নগদ। বিলকিস বালিবোনা 5 ব্যাগ সিমেন্ট। বিলকিস বালিবোনা ধরিরামপুর বালিবোনা নাকি? হ্যাঁ, ধরিরামপুর বালিবোনা। ওই দেশের লোক যা কিপটে গো, বুঝলে হবে না। আল্লাহ, চাকরিও বলে মেলা আছে। এই যে দেশে দেখবেন চাকরি বেশি, চাকরিওয়ালারা এরা এত কিপটি হয়, বুঝলে হবে না। হ্যাঁ, মাইনুল 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে ভালো বরকত দাও, আল্লাহ ধরো সম্পদ তুমি বাড়িয়ে দাও। ইনশাআল্লাহ আপনার উপরে একটা কথা নাই না, ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলি আসো।